বারে বারে ঘুঘু তুমি খেয়ে যাও ধান, এবার ধরা পড়ে গেছো ওরে সোনার চান। পরিস্থিতি এবার ডিফারেন্ট। এদিকে এবার শেখ হাসিনাকে আটকানোর ক্ষমতা আর কারণ নাই। আন্তর্জাতিক সাপোর্ট নিয়ে বাংলাদেশে ঢুকছে। ডক্টর ইউনূস হাসিনার পদত্যাগপত্র না দেখাতে পারায় নিজের ক্ষমতা হারিয়েছে। সারা বিশ্ব এখন অবাক। নিমেষেই বাংলাদেশের ক্ষমতার পালাবদল হয়েছে। রাষ্ট্রপুঞ্জ থেকে বলা হয়েছে আগামী 7 দিনের মধ্যে যদি শেখ হাসিনার পদত্যাগপত্র সাবমিট করতে না পারে ইউনূস গভর্নমেন্ট, তাহলে কিন্তু সঙ্গে সঙ্গে এই ইউনূস গভর্নমেন্ট যেটা তাদেরকে একেবারেই অবৈধ বলে ঘোষণা করে দেওয়া হবে। ডোনাল্ড ট্রাম্প তার ফেসবুক আইডি থেকে পোস্ট দিচ্ছেন যে শেখ হাসিনা বাংলাদেশে ফিরে আসবেন খুব শীঘ্রই। তিনি শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে নিয়ে আসবেন। ঢাকার অভিজাত এলাকায় চলছে গোপন বৈঠক। স্তূপ করা ফাইল ঘেটে ঘেটে দেখা হচ্ছে কোথায় কি আছে। প্রতিটা পাতা থেকে খুঁজে খুঁজে বের করা হচ্ছে গোপন তথ্য। টার্গেট আগামী নির্বাচন। ছক কষছেন 14 জন ইনসাইডার। লক্ষ্য শেখ হাসিনাকে ফেরানো। এবার কি আমরা ডোনাল্ড ট্রাম্পের নিষেধাজ্ঞার কবলে পড়তে যাচ্ছি? ডোনাল্ড ট্রাম্প 43টা দেশের উপরে নিষেধাজ্ঞা জারি করতে যাচ্ছে। শেখ হাসিনার বিরুদ্ধে যে অভিযোগ করছে ডক্টর ইউনূস, এই ডক্টর ইউনূসের টোটাল দুর্নীতির ডকুমেন্টস একদম প্রমাণ সহ আমার হাতে এসে পৌঁছেছে। আজকে আমি শুধু একটু তুলনা করতে চাই যে এই যে শেখ হাসিনার বিরুদ্ধে মিথ্যে কলঙ্ক দেবার একটা চেষ্টা করছেন, তারপর সাথে আমি তুলনা করতে চাই যে এই যে আপনাদের তথাকথিত ডক্টর ইউনূস, তার অর্থনৈতিক দুর্নীতি কতটুকু। ডক্টর ইউনূস যে গ্যারাকলে পড়েছেন তাতে কিন্তু কোনো সন্দেহ নেই। ডক্টর ইউনূসকে এই বাঘ যে কোনো সময় খেয়ে ফেলবে। তাকে এই বাঘের হাত থেকে বাঁচাতে পারেন একমাত্র শেখ হাসিনা বা তার দল আওয়ামী লীগ। ফলে ডক্টর ইউনূস নিজেকে এবং দেশকে যদি রক্ষা করতে চান, তাহলে তার শেখ হাসিনা এবং তার দল আওয়ামী লীগের সঙ্গে একটি আপোষ ফর্মুলায় আসে। হ্যাঁ, ডক্টর ইউনূস এখন আপোষের দিকে না আসলে তার সাথে অনেক কিছু হয়ে যাবে। দর্শক শ্রোতা, আওয়ামী লীগ কর্মীরা প্রতিনিয়ত নতুন নতুন পরিকল্পনা করে। এবারও একটা পরিকল্পনা হয়েছে এবং তাদেরকে সরাসরি আমেরিকা সাপোর্ট দিতেছে। ডোনাল্ড ট্রাম্প কিন্তু সে পোস্টও দিয়েছে যে শেখ হাসিনা খুব শীঘ্রই বাংলাদেশে আসছে এবং কামব্যাক করবে শেখ হাসিনা। দর্শক শ্রোতা, তাদের সকল পরিকল্পনা এবং তাদের সকল ষড়যন্ত্র এখন সফলতায় মুখ নিয়েছে। বাংলাদেশের মধ্যে অনেক কিছু হচ্ছে এবং তারা যে ষড়যন্ত্র করতেছে আপনারা সবাই জানেন। কয়েকটা দল রয়েছে, তারা কিন্তু প্রতিনিয়ত অনেক পরিকল্পনা করে কিভাবে তারা শেখ হাসিনাকে দেশে আনবে। দর্শক শ্রোতা, ডক্টর ইউনূসও কিন্তু অনেক কথা বলেন এই বিষয়গুলো নিয়ে এবং এই দেশটাকে তিনি শান্ত করার চেষ্টা করতেছেন। এবং আপনাদের কাছে আমাদের একটা রিকোয়েস্ট থাকবে, আপনারা যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আগে থেকে যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ফাইল ঘেটে ঘেটে দেখা হচ্ছে কোথায় কি আছে। প্রতিটা পাতা থেকে খুঁজে খুঁজে বের করা হচ্ছে গোপন তথ্য। টার্গেট আগামী নির্বাচন। ছক কষছেন 14 জন ইনসাইডার। লক্ষ্য শেখ হাসিনাকে ফেরানো। গত 15 বছরে শেখ হাসিনা তার নিজস্ব লোকবল দিয়ে সাজিয়ে গুছিয়ে রেখেছেন দেশের প্রতিটি খাত। আয়া বুয়া থেকে শুরু করে উচ্চপদস্থ কর্মকর্তা সবাই যেন শেখ হাসিনার আস্থাভাজন লোকজন। এত সহজে এদের দমানো যাবে না, এটাই তো স্বাভাবিক। আর তাই তো শেখ হাসিনাও বর্ডারের ওপারে বসে গুনছেন দিনক্ষণ। এবার বেরিয়ে এসেছে আরও ভয়াবহ তথ্য। আগামী নির্বাচনেই যেন শেখ হাসিনাকে ফিরিয়ে আনা যায়, সেই লক্ষ্যে একযোগে কাজ করছেন 14 জন ইনসাইডার, যাদের মধ্যে কিছু লোক ইতিমধ্যে অন্তর্বর্তী সরকারেও অন্তর্ভুক্ত হয়েছেন এবং খুবই সাবধানতার সাথে চালছেন তাদের চাল, খুবই ধীরলয়ে। সম্প্রতি আল জাজিরার অনুসন্ধানী সাংবাদিক জুলকারনাইন সায়ের তার এক ফেসবুক পোস্টে লেখেন, অন্তর্বর্তীকালীন সরকারের কেন্দ্রস্থলে অবস্থিত কতিপয় উপদেষ্টা যারা অত্যন্ত দুরভিসন্ধিমূলক উদ্দেশ্য নিয়ে সরকারে প্রবেশ করেছে, তারা কিছুতেই সাধারণ নির্বাচনের মাধ্যমে দেশে একটি রাজনৈতিক সরকার যেন ক্ষমতায় আসতে না পারে সেই লক্ষ্যে কাজ করে চলছে। এই চক্র বাংলাদেশ সেনাবাহিনীর ভিতরও অস্থিরতা সৃষ্টির চেষ্টা করছে। এই অনুসন্ধানী সাংবাদিক দাবি করেন, সরকারের বাইরে থাকা এই চক্রের কয়েকজন অনুঘটকের নাম তিনি আগেও বেশ কয়েকবার উল্লেখ করেছেন। যদি অনতিবিলম্বে এদের বিষয়ে যথাযথ ব্যবস্থা গ্রহণ না করা হয়, তাহলে বাংলাদেশের সার্বভৌমত্ব হুমকির সম্মুখীন হবে বলেও শঙ্কা প্রকাশ করেন তিনি। এই চক্রের সদস্যরা প্রধান উপদেষ্টাকে নেতিবাচকভাবে প্রভাবিত করছেন। যথাসময়ে নির্বাচন অনুষ্ঠিত না হলে ডক্টর ইউনূসও সম্ভবত তার পদটি ত্যাগ করবেন, আর সেই সুযোগে তার পদটি বাগিয়ে নিতে সচেষ্ট রয়েছে ওই চক্র। সেই লক্ষ্যে তাদের পছন্দের একজনকে কিছুদিন আগে ক্যাবিনেটে নেওয়া হয়েছে বলে দাবি করেন এই অনুসন্ধানী সাংবাদিক। জুলকারনাইন সায়ের আরও লেখেন, উপদেষ্টা, সচিব, গুরুত্বপূর্ণ পদ, সামরিক বাহিনীর শীর্ষ কর্মকর্তা সব মিলিয়ে এদের মূল ইনসাইডারের সংখ্যা 9 জন, আর ভাইটাল আউটসাইড অ্যাক্টর আরও 5 জন। এছাড়াও আরও বেশ কয়েকজন রয়েছে এদের দলে। উপযুক্ত সময়ে তাদের নাম ও বিস্তারিত প্রকাশ করা হবে।
সাধারণ জনগণ ও রাজনৈতিক দলগুলোর এদের বিষয়ে সোচ্চার ও রুখে দেওয়ার সময় ঘনিয়ে এসেছে বলেও উল্লেখ করেন তিনি। রাষ্ট্রপুঞ্জ থেকে বলা হয়েছে আগামী 7 দিনের মধ্যে যদি শেখ হাসিনার পদত্যাগপত্র সাবমিট করতে না পারে ইউনিস গভর্নমেন্ট, তাহলে কিন্তু সঙ্গে সঙ্গে এই ইউনুস গভর্নমেন্ট, যেটা সবাই আমরা বলেই থাকি একটি ষড়যন্ত্র থেকে আসা অবৈধ সরকার, তাদেরকে একেবারেই অবৈধ বলে ঘোষণা করে দেওয়া হবে। আগামী 7 দিনের মধ্যে শেখ হাসিনার অ্যাজ এ প্রধানমন্ত্রী হিসাবে যে তিনি পদত্যাগপত্র দিয়েছিলেন সেটা রাষ্ট্রপুঞ্জে পাঠাতে হবে, এবং পাঠালে তাকে দেখা হবে সেটা সঠিক কিনা এবং শেখ হাসিনার অরিজিনাল সই তাতে রয়েছে কিনা। যদি দেখা যায় যে হ্যাঁ সেটা একেবারে শেখ হাসিনার পদত্যাগপত্র জেনুইন, তবে এই ইউনিস গভর্নমেন্ট যেটা করবে বা আপাতত তাকে স্বীকৃতি দেওয়া হবে। কিন্তু আমরা ভালো করে জানি যে ইউনিস গভর্নমেন্টের হাতে শেখ হাসিনার কোনো পদত্যাগপত্র নেই, এবং শুধু ইউনিস গভর্নমেন্ট কেন, রাষ্ট্রপতি সহ সেনাপ্রধান কারুর কাছেই নেই, তার কারণ তিনি কোনো পদত্যাগপত্র দেনই। তাহলে কি হবে আসছি সেই বিষয়ে। খেলাটা কিন্তু সেই সময় খেলে দিয়ে চলে গেছিলেন শেখ হাসিনা, যে কোনো পদত্যাগপত্র তিনি দেননি। যদি দিতেন তাহলে মাঝে মানে আজ থেকে মাস 3 আগে যখন এই পদত্যাগপত্রর খেলাটা সামনে উঠে এলো যে উনি পদত্যাগ করেননি, তখনই বিভিন্ন সাইটে তার কিন্তু কপি আপলোড হয়ে যেত, সবাইকে দেখিয়ে দিত যে হ্যাঁ উনি পদত্যাগ করেছেন। কিন্তু কোথাও আপলোড হয়নি, কোথাও সম্মুখে আসেনি, তার মানে সেই পদত্যাগপত্র নেই। যদি থাকতো তাহলে ইউনিস গভর্নমেন্ট সবার আগে তার কপি জেরক্স হোক যে করে হোক তার কপি চারিদিকে সাবমিট করে দিত। নেই, তার জন্যই কিন্তু তখন থেকেই ইউনিস গভর্নমেন্ট একটু 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 করে ব্যাক ফুটে যাওয়া শুরু করেছে। তারা আসল খেলাটা বুঝতেই পারেনি যে এই খেলাটা 5ই আগস্ট কিন্তু খেলে দিয়ে চলে গেছিল, এবং সেই খেলার রেজাল্ট তখন জানা যায়নি, এখন সেই রেজাল্ট সামনে এসছে। কে কতগুলো জিতবে না জিতবে সেগুলো পরের ব্যাপার। এই মুহূর্তে বাংলাদেশের সব থেকে ক্ষমতাবান পার্সন হচ্ছে সেনাপ্রধান ওয়াকারুজ্জামান, জেনারেল ওয়াকারুজ্জামানই কিন্তু সমস্ত কিছু এখন আস্তে আস্তে করে গুটি সাজিয়ে করবেন। আচ্ছা, গতকাল ডোনাল্ড ট্রাম্প তার একটি টুইট আমরা দেখেছিলাম, তবে ব্যক্তিগত টুইটার বা এক্স হ্যান্ডেল থেকে নয়, সেখানে শেখ হাসিনা যে ফিরছেন বাংলাদেশে অ্যাজ এ প্রাইম মিনিস্টার সেরকম একটি পোস্ট হয়েছে, তাই নিয়ে অনেক জল্পনা এবং তার পিছনে কল্পনা অনেক কিছু হয়েছে। ওই ব্যাপারে যাচ্ছি না, ওটা অরিজিনাল নাকি ফেক অ্যাকাউন্ট, যদিও ভেরিফাইড অ্যাকাউন্ট অনেক কিছু দেখে বিচার বিশ্লেষণ করা হয়, তবুও ওটা নিয়ে অত আর জল ঘোলা করে লাভ নেই। তবে যেই বিষয়টা সামনে এসছে তাতে রাষ্ট্রপুঞ্জ থেকে বলা হয়েছে আগামী 7 দিনের মধ্যে যদি শেখ হাসিনার পদত্যাগপত্র সাবমিট করতে না পারে ইউনিস গভর্নমেন্ট, তাহলে কিন্তু সঙ্গে সঙ্গে এই ইউনুস গভর্নমেন্ট, যেটা সবাই আমরা বলেই থাকি একটি ষড়যন্ত্র থেকে আসা অবৈধ সরকার, তাদেরকে একেবারেই অবৈধ বলে ঘোষণা করে দেওয়া হবে। তার কোনো দাম থাকবে না, ভ্যালু থাকবে না, এবং সেনাপ্রধান আর রাষ্ট্রপতি তাদেরকে কিন্তু রাষ্ট্রপুঞ্জ দায়িত্ব নেওয়ার কথা বলবেন। এবং বাংলাদেশের সংবিধান অনুযায়ী যেহেতু সেখানে জিতে আসা একজন প্রধানমন্ত্রী তিনি পদত্যাগ করেননি, তাই সংবিধান বলছে যে বাংলাদেশের এই মুহূর্তেরও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রাষ্ট্রপুঞ্জ কিন্তু প্রেসারাইজ করবে বাংলাদেশকে, ইউনিস গভর্নমেন্টকে আর করার কোনো প্রয়োজনই থাকবে না। সেনাপ্রধানকে এবং রাষ্ট্রপতিকে বলবে যে ইনি হচ্ছেন আপনাদের দেশের প্রধানমন্ত্রী, বৈধ, তাই ওনাকে ওনার জায়গা ফেরানোর দায়িত্ব আপনাদের। এটা বিরাট বড় একটা কিন্তু ঘটনা ঘটে গেছে। আগামী 7 দিনের মধ্যে কখনোই জমা দিতে পারবে না। আগামী 7 দিন কেন, 7 বছর 700 বছরের মধ্যে পারবে না। তার কারণ যেই জিনিসটা পৃথিবীতে নেই সেই জিনিসটা কোথা থেকে আনবে? মহাকাশ থেকে নিয়ে আসবে? প্লুটো, বৃহস্পতি গ্রহ, বুধ, নাকি সূর্য থেকে নিয়ে আসবে, নাকি চাঁদের মাটি থেকে নিয়ে আসবে শেখ হাসিনার পদত্যাগপত্র? ডোনাল্ড ট্রাম্প তার ফেসবুক আইডি থেকে পোস্ট দিচ্ছেন যে শেখ হাসিনা বাংলাদেশে ফিরে আসবেন খুব শীঘ্রই। তিনি শেখ হাসিনাকে বাংলাদেশে মানে ফিরিয়ে নিয়ে আসবেন। আমি যদি একটু আপনাদেরকে দেখি না, মানে ট্রাম্পের পোস্টটা যেরকম আমরা দেখছি, আগে এখানে খেলা আছে, দৌড় দিয়েন না, যে শেখ হাসিনা ইজ কামিং ব্যাক অ্যাজ বাংলাদেশ পিএম সোন পোস্ট করা হয়েছে আপনার 13ই মার্চ 2025 12টা 14 PM। 1,43,000 মানুষ দেখেছেন। এটা হচ্ছে এক্সে মানে টুইটারে। ডোনাল্ড জে ট্রাম্প, একটা আমেরিকার পতাকা, তারপর আপ লেখা, ব্লু ভেরিফাইড করে একটা আইডি থেকে। সাথে সাথে আওয়ামী লীগের নেতাকর্মীরা উজ্জীবিত হয়ে গেছে স্বাভাবিকভাবে। আবার আমাদের গণমাধ্যমে লিখছেন শেখ হাসিনার দেশে ফিরে আসা নিয়ে ট্রাম্পের পোস্ট যা জানা গেল। আমরাও এই ক্যাপশনে দিছি, আপনিও আগ্রহী, কেউ টেনশনে দেখতেছেন, কেউ খুশিতে দেখতেছেন। আসলে বিষয়টা কি দেখেন, মানে বাংলাদেশের মানুষ আমরা বড় ব্লুটুথ। ডোনাল্ড ট্রাম্প এই মুহূর্তে শেখ হাসিনার ইস্যুতে কোন রকম ভূমিকা যাবেন না, এটা মাথায় রাখেন। তাহলে যে পোস্ট দিচ্ছেন যে ভাই গুজব ফেক আইডির খেলা, মানে কেউ না কেউ ইউএস থেকে আপনার ডোনাল্ড ট্রাম্পের নামে অথবা পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে, এখন আমিও তো একটা যে কোনো আইডি দিয়ে নাম লিখতে পারি। আবার ব্লু ভেরিফাইড আগে ছিল একরকম, আর এখন আপনার
এই যে ফেসবুকওয়ালারা টাকার জন্য মাসে $10-15 আপনি দিলে আপনার নর্মাল আইডিও সব ঠিকঠাক থাকলে আপনি ব্লু ভেরিফাইড করতে পারেন। কারণ অনেকের আইডির পাশে আমরা দেখি এটা নীল চিহ্ন, টিক চিহ্ন। তো এইটা আগে ছিল অথেন্টিক, খুবই গুরুত্বপূর্ণ ব্যক্তিরা পাইতো, এটা পাইতে কষ্ট হইতো, কিন্তু এখন আপনি টাকা দিবেন আপনি ব্লু ভেরিফাইড। এই সুযোগটাকেই বেসিক্যালি কেউ না কেউ কাজে লাগাইছে। আর পেজটার নাম হচ্ছে ডোনাল্ড জে ট্রাম্প, আমেরিকার ফ্ল্যাগ, তারপর হচ্ছে আপডেট। ডোনাল্ড ট্রাম্পের টুইটার অ্যাকাউন্ট কিন্তু এটা না। এখন আমরা যারা আছি ইংলিশ নাম দেখছি, ট্রাম্পে দেখছি, তারপর হচ্ছে একদম আবার ব্লু ভেরিফাইড দেখছি, আমরা অনেকে ভাই বানিয়েছি ঘটনা সত্য। এটা আপনার বেশ কয়েকটা আইডি থেকে আসছে, অনেকে এটা শেয়ারও করছেন। আসল প্রেক্ষাপট হচ্ছে এটা অরিজিনাল কোনো পোস্ট না, এটা একটা ফেক পোস্টকে ভাইরাল করা হচ্ছে। আবার সাইমা ওয়াজেদ পুতুলের টাইম নাই যে বৈশা বৈশা এই ধরনের পোস্ট দেওয়ার, কিন্তু আমরা কেউ না কেউ পুতুলের দায়িত্বটা নিয়ে আনিছি, ট্রাম্পেরটাও নিছি, মাঝে মাঝে শেখ হাসিনারটাও নেই, তারপর অনেকের দায়িত্ব আমরা নিয়ে ফেসবুকে নিজস্ব আইডি বানাই, আমার দায়িত্ব আবার কেউ কেউ নিছেন, মাঝে মাঝে দেখি ফেক আইডি। তো এগুলো হচ্ছে ভুয়া টুয়া পোস্ট টোস্ট করা দেশে একটা অস্থিতিশীল পরিবেশ তৈরি করা আর কিছু মানুষের বিপদে ফেলা, এটা ছাড়া আর কিছুই না। অনলাইনে এগুলো দেখলে আগে বুঝতে হবে যে কোনটা কার রিয়েল আইডি। যেন আমরা যখন এই ভিডিও বানাই এগুলোরও কাটপিস করে নিয়ে অনেকে ছাইরা দেয়, কিন্তু ওই আইডিটা তো আমার না, ভিডিওর এক অংশ রাখছে আর এক অংশ কাটা দিচ্ছে দিয়ে, কিন্তু এরকম আমাদের ভিডিওগুলো ভাইরাল করা টিকটকে এগুলো হয় ওই লাইনে বেশি। ডোনাল্ড ট্রাম্পের এই পোস্টটা ফ্যাক্ট চেক থেকে দেখা গেছে এটা তার অরিজিনাল আইডি না, সুতরাং এটা কোনো না কোনো বাংলাদেশি হতে পারে, আওয়ামী লীগ অথবা বিএনপি অথবা জামাত এগুলো করতে পারে। কারণ এখন এমন না যে আওয়ামী লীগের পোস্ট খেলে আওয়ামী লীগে দেয়, বিএনপি জামাত দেয়, বিএনপি জামাতের নামেও বাঁশের কেল্লার বদলে ফাঁসের কেল্লা বানাই আওয়ামী লীগও খেলে। এই খেলাধুলা এখন সবাই করে, সো খুশি হওয়ার কিছু নাই। এটা নিশ্চিত থাকেন আপাতত বাংলাদেশে শেখ হাসিনা ফিরবে না। ডক্টর আসিফ নজরুল ইসলাম আমাদের বাংলাদেশের খুবই স্বনামধন্য একজন প্রথিত যশা আইনের শিক্ষক, এর পাশাপাশি বাংলাদেশ আওয়ামী লীগের শাসনামলে তিনি আপনার সরকারের বিরুদ্ধে একদম প্রকাশ্যে যে সমালোচনাগুলো বাংলাদেশে বসে কেউ করতে পারতো না তিনি করতেন। আল্লাহর কাছে একটা ফরিয়াদ করেছিলেন, আল্লাহ জীবনে যদি একবার তুমি এই মন্ত্রী বানাই দাও, বাংলাদেশকে বদলাই দিব। এখন তিনি নিজেই সরকার, আর সরকারে আসার পর থেকে গণমাধ্যমে খুব বেশি কথা বলেন না। তবে গতকালকে তিনি আপনার উপদেষ্টা আসিফের, ছাত্র উপদেষ্টা আসিফের একটা বইয়ের কি বলছে মোড়ক উন্মোচনে তিনি গিয়েছিলেন। তো সেখানে তিনি একটা বক্তব্য দিয়েছেন, তার এই বক্তব্যকে ঘিরে বিএনপির মধ্যে ব্যাপক সমালোচনা তৈরি হয়েছে। এতদিন যাবৎ সবাই মনে করতো আসিফ নজরুল তিনি আসলে বিএনপি পন্থী, কারণ আওয়ামী লীগ সরকার আমলে যারাই আওয়ামী লীগের বিপরীতে কথা বলতো সবাই ভেবে নিত তিনি বিএনপির লোক। আমাকে নিজেকেও এরকম বহু ধরনের ঝামেলা পোয়াইতে হয়েছে, কারণ সমালোচনা করতাম, তো এটার কারণে নানান ধরনের ঝামেলা কিন্তু ব্যক্তি জীবন আমি পোয়াইছি, কাছের লোক যারা জানেন। তো যাই হোক, এখন এই সরকারে বসার পরে আগামী দিনে রাষ্ট্র ক্ষমতায় কারা যাবে, জামাত মূল পটভূমি থেকে আউট হয়ে সেখানে ইন করেছে জাতীয় নাগরিক পার্টি, অর্থাৎ আসিফ নজরুল ইসলামের সাথে এই মুহূর্তে উপদেষ্টা পরিষদে যারা আছেন, বাহিরে যারা আছেন, তারা সবাই খুবই একটা ভালো সম্পর্ক আছে তাদের সাথে। আগামী দিনে রাষ্ট্র ক্ষমতায় ডক্টর আসিফ নজরুল ইসলাম আসলে ছাত্রদেরকে দেখতে চায়, বিএনপিকে না। আর এটার জন্য তিনি ছাত্রদের কাছে আশা করছেন, তার মনের আরেকটা আশা, একটা আল্লাহ পূরণ করছে, আরেকটা করবে কিনা সেটা আল্লাহ ভালো জানে আর জনগণ ভালো জানে। জুলাই গণঅভ্যুত্থানের নেতাদেরকে তিনি আবেগে, তারা সবাই তার সন্তান সমতুল্য, তো তিনি বলছেন বাবা সম্বোধন করে তিনি বলছেন যে তোমরা অনেক বড় বড় দায়িত্ব পালন করেছ, কিন্তু আরো অনেক বড় দায়িত্ব পালন করার বাকি আছে। কি স্যার কি? তো তিনি বলছেন যে ৭১ আমরা যেই সুযোগ নষ্ট করেছি, তোমরা ২৪ সেই সুযোগটা নষ্ট হতে দিও না। তো কি করতে হবে? ওনার বক্তব্য, তোমরা আমাদের জুলাইয়ের নেতা ছিলে। এখন যে তারেক রহমানকে দাবি করা হচ্ছে তিনি জুলাইয়ের নেতা ছিলেন, জামাতকে বলা হচ্ছে তারা ছিল নেতা, তার মানে তারা না। তিনি বলছেন যে এই ছাত্ররাই নেতা ছিল, আরো অন্তত ৫-১০ বছর আমাদের নেতা থেকে বাংলাদেশ নামক রাষ্ট্রকে একটা কাঙ্ক্ষিত গন্তব্যে পৌঁছে দিও, এটাই আমার প্রত্যাশা। আপনারা তো দেখলেন এখানে কি কথা হচ্ছে। অনেকেই কিন্তু অনেক কথা বলতেছে, অনেকে আলোচনা করতেছে, অনেকে সমালোচনা করতেছে দেশের বিভিন্ন অবস্থা এবং দেশের বিভিন্ন পরিস্থিতি নিয়ে, বিশেষ করে ডক্টর ইউনূসের শেখ হাসিনার পদত্যাগপত্র দেখা নিয়ে। অন্যদিকে ডক্টর ইউনূসের উপর চাপ আসতেছে, কেন ডক্টর ইউনূস শেখ হাসিনার পদত্যাগপত্রটি সবার সামনে আনতেছেন না। অন্যদিকে দেশের রাজনৈতিক প্রেক্ষাপট, তারা যে পরিকল্পনাগুলো করতেছে, কিভাবে তারা শেখ হাসিনাকে দেশে আনবে, কিভাবে কি করবে, কেমনি দর্শক শ্রোতা এখানে কিন্তু বিশেষ করে শেখ হাসিনাকে নিয়ে কথা হয়, তাকে দেশে আনা নিয়ে কথা হয়। অন্যদিকে
দেশের রাজনৈতিক প্রেক্ষাপট নিয়েও কথা হয়। অনেকের বক্তব্যের মাধ্যমে, অনেকের মানে তাদের কথার মাধ্যমে আমাদের সাধারণ মানুষদের বিভ্রান্তির মুখে ফেলে। সেই কথাগুলোতে আপনারা কান দেবেন না। আবার অনেকে কিন্তু অনেকের বক্তব্যের মাধ্যমে আমাদের দেশের আপডেট নিউজগুলো সবার সামনে প্রকাশ করে। দর্শক শ্রোতায়, এতক্ষণ আপনাদেরকে যা কিছু দেখিয়েছি সব কিছু কিন্তু আমরা সোশ্যাল মিডিয়া থেকে সংগ্রহ করেছি। এখানে আমাদের নিজস্ব কোনো মন্তব্য নেই বা নিজস্ব কোনো সিদ্ধান্ত নেই। এইসব দেখে আপনাদের কি মনে হচ্ছে এবং আপনাদের মন্তব্য কি, এটা আপনারা অবশ্যই কমেন্ট বক্সে লিখে যাবেন। এবং আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট থাকবে, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই বাজিয়ে যাবেন, যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছায়। ধন্যবাদ।